আমাদের বাড়ির অবস্থা দেখলে তো সকলে ভাববে কি না কি হয়ে গেছে। আসলে আমাদের বাড়িতে শুরু হয়েছে রঙের কাজ, তাই একেবারে সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে গেছে। সকাল থেকে এই সব করে যখন রান্নাঘরে গেলাম তখন দেখছি মা আমার জন্য স্পেশাল রান্না করছে, সিম দিয়ে ওঠা মাছের তরকারি। এরপরে আমি সকালের খাওয়া খেয়ে কিন্তু চলে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকের কাজ ছেড়ে এসে দেখছি ঘরটার এই পরিস্থিতি। আজ থেকে কিন্তু আমি ভেবেছি রোজ ডেইলি ব্লগ আপলোড করব আর একটা চ্যালেঞ্জ নেব। আপাতত আমি 10 দিনের একটা চ্যালেঞ্জ নিলাম যে প্রতিদিন আমি ডেইলি ব্লগ আপলোড করব। যাই হোক, আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ফুলদাকে খেতে দিয়েছিলাম, কারণ আজকে আমি যাচ্ছি একটা জায়গায় যেটার ব্যাপারে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি। যাই হোক, এরপর আমি টিউশন ছুটি দিয়ে আমার গোপু সোনাকে নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আমার যাত্রাপথে। এই বাস স্ট্যান্ডটা তোমাদের অনেকেই চেনা যারা আমার ব্লগ। এরপরে আর কি আমার বাস চলে আসলো। বাসে আমি এর আগেও বহুবার যাতায়াত করেছি, ট্রেন থেকে বাসে আমি খুব সুবিধা পাই। জানি না কেন এবার আমার শরীরটা অনেক খারাপ হয়েছিল, গা বমি বমি করছিল। আমি কন্ট্রাক্টরটাকে এটা জানাতে কিন্তু উনি আমাকে ওষুধের ব্যবস্থা করে দিয়েছিল, সত্যি অনেক হেল্প করেছিল আমাকে। এরপর আর কি, তাহলে আমি কোথায় যাচ্ছি কেন সেটা কিন্তু আসছে নেক্সট পার্টে। আজকের মতো টাটা।